21শে নভেম্বর বিকেল 3টের সময় ওভাল অফিসে যখন ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করছেন জোহরান মামদানির সঙ্গে, জোহরান মামদানিকে তিনি আমেরিকার ভবিষ্যৎ রাজনীতি সঁপে দিচ্ছেন। যেভাবে একজন পিতা মেয়ের বিবাহের সময় মেয়েকে জামাইয়ের হাতে সঁপে দেন, ঠিক সেইভাবে জোহরান মামদানি, যিনি একজন অভিবাসী, যিনি ভারতীয় বংশোদ্ভূত মুসলিম, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সখ্যতা, একজন ডেমোক্র্যাট নেতাকে মাগা শিবিরের মহাগুরু ডোনাল্ড ট্রাম্প তিনি এইভাবে আশীর্বাদ করবেন, তার মহাপতন হবে। অন্তত রিপাবলিকান দলের যারা অতি ডানপন্থী তাদের কাছে এই দৃশ্য সুখকর ছিল না, কারণ তারা মনে মনে প্রস্তুত ছিলেন জোহরান মামদানিকে অপমানিত হতে দেখতে। তারা ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্প এই দিন ওভাল অফিসে জোহরান মামদানিকে আচ্ছা করে শিক্ষা দেবেন, এমন শিক্ষা দেবেন যাতে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পকে বা মাগা শিবিরকে আক্রমণ করার সাহস পাবে না জোহরান মামদানি। জোহরান মামদানির ম্যাজিক এতটাই শক্তিশালী ছিল যে বিকেল 3টের সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন, আর রাত 9টার সময় রিপাবলিকান দলের মাগা শিবিরের অগ্নিকন্যা, অন্যতম প্রধান মুখ মার্জরি টেইলর গ্রিন, তিনি তার কংগ্রেস ওমান পদ থেকে রেজিগনেশন ঘোষণা করলেন, পদত্যাগ ঘোষণা করলেন। এক্স স্যান্ডেলে 10 মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই রিপাবলিকান দলে তিনি থাকতে প্রস্তুত নন, কারণ ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি মাগা শিবিরের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তাই মার্জরি টেইলর গ্রিন তিনি আর কংগ্রেস ওমান পদে থাকছেন না। আর এরই সাথে আমেরিকার রিপাবলিকান দলের মধ্যে একটা বড় সড়ো ফাটল দেখা দিল। সামনে 2026 সালে মিড টার্মে ইলেকশন, এই মিড টার্ম ইলেকশনের আগেই ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় সড়ো রাজনৈতিক ধাক্কা। আর ইতিমধ্যেই আমেরিকাতে রিপাবলিকান দল উপর্যুপরি ধাক্কার সম্মুখীন হয়েছে। 3টে রাজ্যের ইলেকশনে ডেমোক্র্যাট দলের কাছে একেবারে নাস্তানুবাদ হয়েছে, পরাস্ত হয়েছে নিউ ইয়র্কে, নিউ জার্সিতে এবং ভার্জিনিয়াতে। তাই মিড টার্মের ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় সড়ো রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ আমেরিকার রাজনীতি এখন উত্তাল এপস্টিন ফাইল প্রকাশ করার দাবিতে। আমেরিকার রাজনীতি এখন সরগরম H-1B ভিসার প্রশ্নে, প্রশ্ন আনএমপ্লয়মেন্টের প্রশ্নে। ঠিক যখন রিপাবলিকান দলের জনপ্রিয়তা হু হু করে নামছে, যখন ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও পাল্লা দিয়ে নেমে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন মার্জরি টেইলর গ্রিন তিনি দল থেকে কংগ্রেস ওমান পদ থেকে পদত্যাগ করলেন, আরো বাড়তি চাপ এসে পড়ল ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ে। তাই আমেরিকার রাজনীতি এখন সরগরম এমটিজিকে ঘিরে। কেন এমটিজি পদত্যাগ করলেন? যিনি ডোনাল্ড ট্রাম্পকে এতদিন রাজনৈতিক গুরু বলে মানতেন, তাকে অন্ধভাবে ভক্তি করতেন, আর এই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তি আকর্ষণের কারণেই 2016 সালে রাজনীতিতে যোগদান করেছিলেন যে মার্জরি টেইলর গ্রিন। সেই মার্জরি টেইলর গ্রিন যিনি ডোনাল্ড ট্রাম্পের হয়ে তিনি জো বাইডেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। 2020 সালে যখন জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন, তিনি ভোট চুরি করেছেন, তিনি অন্যায়ভাবে রাষ্ট্রপতি হয়েছেন, এই অভিযোগ এনে ক্যাপিটলে জঙ্গি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই মার্জরি টেইলর গ্রিন। যে মার্জরি টেইলর গ্রিন এতদিন ধরে গোটা আমেরিকাতে তিনি দাপুটে প্রচার চালিয়ে এসেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পই কেবলমাত্র আমেরিকার মাগা স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। অথচ আজ এমন কি হলো যে মার্জরি টেইলর গ্রিন তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। তিনি বলছেন যে ওয়াশিংটনে তাকে বরাবর ঘৃণা করা হয়েছে, এমনকি তাকে বারবার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। লক্ষ্যবস্তু কে? ইনি কি ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প কি হুমকি দিচ্ছিলেন তাকে সরানোর জন্যে? কারণ গত 6 মাস ধরে আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এমটিজির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। আর তার উপরে ওভাল অফিসে হেসে হেসে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে জোহরান মামদানি যত সফল হবে ততই খুশি হবেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি জোহরান মামদানি তাকে ফ্যাসিস্ট বলে গালি দিলেও ডোনাল্ড ট্রাম্পের কিচ্ছু এসে যায় না, বরং তিনি খুশি হয়েছেন। আর এতদিন ধরে জোহরান মামদানিকে কমিউনিস্ট, লুনাটিক যেসব বলেছেন ওসব তিনি এখন ভুলে গেছেন, তিনি অনেকখানি বদলে নিয়েছেন। আর তিনি এখন বরং নিউ ইয়র্কের বাসিন্দা হিসেবে তিনি মেয়র
জোহরান মামদানিকেই দেখতে চান। অদ্ভুত। আবার এও বলে ফেলেছেন আবেগে যে উফ, আমি যদি একবার নিউ ইয়র্কের মেয়র হতে পারতাম। রাষ্ট্রপতি হয়েও তিনি আক্ষেপ করছেন জোহরান মামদানির মতো তিনি কেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হননি। ডোনাল্ড ট্রাম্পের কাছে এই ধরনের বিভ্রান্তিকর, এই ধরনের লজ্জাজনক কথা শোনার পর মাথা ঠিক রাখতে পারেননি মার্জারি টেইলর গ্রিন। তাই রাত 9টাতেই তিনি পদত্যাগ বোমা ছুড়লেন, যে বোমের লক্ষ্যবস্তু আর কেউ নন, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তিনিও কম যান না। ইতিমধ্যেই এই মার্জারি টেইলর গ্রিনকে তিনি বিশ্বাসঘাতক বলে তিনি আমেরিকার কংগ্রেসের ইতিহাসে সবচাইতে অযোগ্য অপদার্থ মহিলা বলে আক্রমণ করেছেন। এমনকি যখন মার্জারি টেইলর গ্রিন তার পদত্যাগের ঘোষণা করলেন, ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে এবিসি নিউজকে, যে এবিসি নিউজ হাউসকে তিনি ফেক নিউজ হাউস বলে প্রায়শই অভিযোগ করেন, সেই হাউসকেই তিনি ফোন বার্তা দিলেন এবং বললেন জাতির জন্য একটি সুখের খবর রয়েছে, আমেরিকাবাসীর জন্য একটা দারুণ খবর রয়েছে যে আজ মার্জারি টেইলর গ্রিন তিনি পদত্যাগ করছেন কংগ্রেসম্যান পদ থেকে। একেবারে নাটকীয় মোড় নিয়েছে আমেরিকার রাজনীতি। যখন ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রিপাবলিকান দলেই আজ থেকে 6 মাস আগে যেখানে 91% ছিল, তা হু হু করে নেমে এসে 82% দাঁড়িয়েছে। আর গোটা আমেরিকার সাধারণ মানুষের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে মাত্র 38% মানুষ পছন্দ করেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে। যখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি, ডোনাল্ড ট্রাম্পের আভ্যন্তরীণ যে বেকারত্বের সমস্যা নিরসনের যে পথ, আমেরিকায় প্রতিদিন সাধারণ মানুষ তাদের জীবনযাপন যখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই সমস্ত সমাধানে তিনি অপটু, অদক্ষ, অসফল হচ্ছেন, সেই সময়ে এই মার্জারি টেইলর গ্রিনরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামছেন। সামনেই 2026 সালের মিড টার্ম ইলেকশন। এই মিড টার্ম ইলেকশনের আগে এই ধরনের রাজনৈতিক চাঞ্চল্য এখন দেখার মাগা শিবিরকে ডোনাল্ড ট্রাম্প তার নিজের হাতে রাখতে পাচ্ছেন নাকি পুরোপুরি মার্জারি টেইলর গ্রিনদের মতো যারা অতি দক্ষিণপন্থী, যারা উগ্রপন্থী, ভারতীয় আরএসএস এর মতো যারা মনে করেন আমেরিকাতেই সাদা চামড়ার আমেরিকানরা এখন বিপদে, হুমকির সামনে, তাদেরকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, তাদের চাকরি ভারতীয়রা, বিদেশিরা কেড়ে ভাগ করে খেয়ে নিচ্ছে, আমেরিকার মাটিতেই আমেরিকানরা অসহায়, এই মতাদর্শে যারা বিশ্বাস করেন মার্জারি টেইলর গ্রিনরা, তারা আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক যে ক্যারিশমা সেটা কেড়ে নেন কিনা, সেটা তো প্রশ্ন উঠছে এখন। মার্জারি টেইলর গ্রিন এবং ডোনাল্ড ট্রাম্প, এদের দুইজনের মধ্যে যে ঝগড়া, এই লড়াইয়ে আমেরিকান যারা রিপাবলিকান দলের সাধারণ সদস্য, যারা মাগা আন্দোলন করে মাগার আদর্শে এতদিন ধরে উদ্বুদ্ধ ছিলেন, তাদের মধ্যে ফাটল ধরে কিনা, সাধারণ সমর্থকদের মধ্যে কি দ্বিবিভাজন বা তাদের রাজনৈতিকভাবে তারা হতাশ হয়ে রিপাবলিকান দল আমেরিকাতে আগামী দিনে আরো দুর্বল হয়ে যায় কিনা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন আমরা এখন দেখব যে কে এই মার্জারি টেইলর গ্রিন, কেন তিনি আমেরিকার রাজনীতিতে এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ। আগামী যে 2028 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে, সেই রাষ্ট্রপতি নির্বাচনে মার্জারি টেইলর গ্রিন কি মুখ হতে চলেছেন, সব থেকে বড় প্রশ্ন। আমরা মার্জারি টেইলর গ্রিনকে চলুন আরো একটু বোঝার চেষ্টা করি, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে আমরা দেখি। 2016 সালের আগে এই মার্জারি টেইলর গ্রিন তিনি জর্জিয়ার একজন সাধারণ জিম ইনস্ট্রাক্টর ছিলেন। সেখান থেকে 2021 সাল, এই 5 বছরে তার ধারাবাহিক রাজনৈতিক উত্থান হয়েছে। তিনি অতি দক্ষিণপন্থী যে রাজনৈতিক শিবির, যে শিবিরকে প্রস্তুত করেছিলেন ডোনাল্ড জে ট্রাম্প, মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকা ফর দ্য আমেরিকানস, এই উগ্র মতবাদে আমেরিকার রাজনীতিকে যখন সাজিয়ে তোলার চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার চেষ্টায়, তখন মার্জারি টেইলর গ্রিন তিনি এই জঙ্গি আন্দোলনের দায়িত্বভার নিজের হাতে তুলে নিয়েছিলেন। আমেরিকা জুড়ে তিনি কিউ অ্যানন থিওরি অর্থাৎ কনস্পিরেসি থিওরিকে জনপ্রিয় করে তুলেছিলেন, যে মতবাদের প্রধান কথা আমেরিকাতে যারা শ্বেতাঙ্গ মানুষ অর্থাৎ সাদা চামড়ার মানুষ তারাই নাকি ভয়ঙ্কর বিপদে আছে, তাদেরকে সংগঠিত গণহত্যা করছে কালো চামড়ার মানুষরা, আরব দেশ থেকে আসা, এশিয়া থেকে আসা মুসলিমরা,
অভিবাসীরা আমেরিকাতে দিনে দিনে লুপ্ত হতে চলেছে সাদা চামড়ার মানুষ। তাই আসুন সকল সাদা চামড়ার মানুষ আমরা ঐক্যবদ্ধ হই, এই স্লোগান দিয়ে আমেরিকাতে ঝড় তুলেছিলেন মার্জরি টেইলর গ্রিন। আর এই আন্দোলনের ফায়দা সব থেকে বেশি যার কাছে পৌঁছেছিল তিনি হলেন ডোনাল্ড জে ট্রাম্প। আর মার্জরি টেইলর গ্রিন তিনি সেই সময়ে অন্ধভক্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের, এবং তিনি মনে করতেন, প্রচার করেছেন উচ্চ কণ্ঠে যে ডোনাল্ড ট্রাম্প হলেন মাগা আদর্শের ফাউন্ডিং ফাদার, অর্থাৎ তিনি হচ্ছেন প্রাণ পুরুষ, প্রতিষ্ঠা পুরুষ। আমেরিকাকে আমেরিকানদের স্বার্থে প্রতিষ্ঠা করতে যদি কেউ পারেন তিনি একমাত্র ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্পের হয়ে তিনি সর্বত্র প্রচার করেছেন, পুরস্কারও পেয়েছেন। 2021 সালে তিনি প্রথম জর্জিয়া থেকে কংগ্রেস ওম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসেন পার্লামেন্টে। তিনি পার্লামেন্টে একাধিকবার তার এই বিতর্কিত মতবাদ, আগ্রাসী মনোভাব এবং আক্রমণাত্মক বাক্যালাপের জন্য কংগ্রেস থেকেও তিনি বারবার সাসপেন্ডেড হয়েছেন। তাতেও তাকে দমানো যায়নি, কারণ তার স্পিরিট, তিনি মনে করেন তিনি একজন যোদ্ধা। আমেরিকাতে যে বিগ টেক কোম্পানি, বিগ ফার্মা কোম্পানি এবং আমেরিকার যে অস্ত্র প্রস্তুতকারক যে কোম্পানিগুলো, যারা বিগ ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি যে কোম্পানিগুলো, তারা মিলিতভাবে আমেরিকার সাধারণ মানুষকে শোষণ করছে এবং আমেরিকার রাজনীতিকে তারাই নিয়ন্ত্রণ করছে বলে মনে করেন এই মার্জরি টেইলর গ্রিন। তাই আমেরিকার যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধেই লড়াই করে আসছেন মার্জরি টেইলর গ্রিন। তিনি বিশ্বাস করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে পরে আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে বিদেশে যুদ্ধ করবে না, আমেরিকা যুক্তরাষ্ট্র এই প্যাককে ইসরায়েলকে টাকা দেবে না, আমেরিকা যুক্তরাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখবে না, এবং আমেরিকার যে বর্ডার, সেই বর্ডারকে চিরতরে সিল করে দেবেন, যাতে করে আমেরিকায় কোনো অবৈধ বা বৈধ অভিবাসী না ঢুকতে পারে, আমেরিকানদের চাকরি তারা যেন কেড়ে না খেতে পারে। তিনি মনে করেন আজকের যে গ্লোবালাইজেশন, এই বিশ্বায়নকে তিনি মানেন না। তিনি মনে করেন গোটা পৃথিবীতে আমেরিকা বিচ্ছিন্ন হয়ে তার রাজত্ব চালাবে। যদিও এই সমস্ত অবাস্তব ভাবনাগুলো আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প আর মানতে পারছেন না। H-1B ভিসা, মার্জরি টেইলর গ্রিন কদিন আগে বারবার তিনি ঘোষণা দিয়েছিলেন কংগ্রেসে তিনি একটি বিল আনবেন। বিলটার কি দাবি ছিল? H-1B ভিসা, যে ভিসাতে ভারতীয়রা, বিদেশিরা প্রচুর পরিমাণে আমেরিকায় উচ্চ বেতনে চাকরি পায়, সেই H-1B ভিসাকে চিরতরে বন্ধ করার জন্য তিনি বিল আনার বারবার হুমকি দিয়েছিলেন। যদিও সেই বিল আনতে বাদ সেধেছিলেন ডোনাল্ড জে ট্রাম্প। রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক তিনি ডিগবাজি মেরেছেন। যদিও ক্ষমতায় আসার আগে তিনি বারবার বলেছিলেন H-1B ভিসাকে বন্ধ করবেন, প্রাথমিক ঘোষণাও দিয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পর, কিন্তু এখন তিনি তার জায়গা থেকে নড়ে চড়ে বসেছেন। তাই মার্জরি টেইলর গ্রিন আরো একবার আশাহত হলেন। আবার ওদিকে ডোনাল্ড ট্রাম্প এখন জোহরান মামদানির মতো নেতাকে তোল্লা দিচ্ছেন, উৎসাহিত করছেন। স্বাভাবিকভাবে বর্তমানে এই মার্জরি টেইলর গ্রিন তিনি মাথাকে ঠিক রাখতে পারছেন না। অতএব তিনি পত্রবৎ সিদ্ধান্ত নিলেন তিনি আগামী দিনে কংগ্রেস ওম্যান হিসেবে তার দায়িত্বভার সামলাবেন না। 2024 সালের 5 জানুয়ারি তার কার্যকাল শেষ হচ্ছে, আর সেটাই তার রাজনৈতিক জীবনের আপাতত ইতি বলে তিনি ঘোষণা করেছেন। এটা কি বিশ্বাসযোগ্য? যিনি মাগা শিবিরের সুপারস্টার, যাকে আমেরিকায় যারা অতিদানপন্থী তাদের নয়নের মণি এই মার্জরি টেইলর গ্রিন, মার্জরি টেইলর গ্রিন সত্যি সত্যি কি রাজনৈতিক সন্ন্যাস নেবেন? বিশ্বাসযোগ্য? মার্জরি টেইলর গ্রিন তিনি আমেরিকান রাষ্ট্রপতির এই অবস্থা, দ্বিধা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কারণ ইতিমধ্যেই নিউ ইয়র্ক শহরে মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন জোহরান মামদানি। আর এই মামদানি এতদিন ধরে মাগা শিবিরের যে দাবিগুলো ছিল, পলিটিক্যাল যে আইডিওলজি ছিল, ন্যারেটিভ ছিল, তিনি একাই হাইজ্যাক করে নিয়েছেন। টেইলর গ্রিন মনে করছেন জোহরান মামদানি মাগা শিবিরের রাজনৈতিক ভবিষ্যৎকে সিল করে দিয়েছে। আগামী দিনে মাগা শিবির মঞ্চে দাঁড়িয়ে বলবার মতো কোনো কথা নেই, কারণ সমস্ত কথা ইতিমধ্যেই হাইজ্যাক করে নিয়েছেন জোহরান মামদানি। মামদানি এখন আমেরিকার সাধারণ মানুষের স্বপ্নের নায়ক। মামদানি এখন সাধারণ মানুষের কাছে মসিহা হিসেবে আবির্ভূত হয়েছেন। অতএব আমেরিকায় রিপাবলিকান দলের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। তিনি এই অবস্থায় দাঁড়িয়ে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প
মাগার প্রতিষ্ঠাতা হলেও মাগাকে ধ্বংস করছে এই ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি আর কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত নন। একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি, বিশেষ করে এপস্টিন ফাইল নিয়ে ভয়ঙ্কর আক্রমণ করেছেন মার্জরি টেলর গ্রিন। এপস্টিন ফাইল, এপস্টিন যিনি কিশোরী মেয়েদের যৌন ব্যবসায় বাধ্য করতেন এবং আমেরিকার যারা বড় বড় টেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা পুঁজিপতি শিল্পপতি, তাদের ঘরে পাঠিয়ে দিতেন এই অল্প বয়সী মেয়েদের এবং তাদের জোর করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন। যে এপস্টিন, সেই এপস্টিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব ছিল শৈশব থেকে। 2019 সালে যখন এপস্টিন জেলবন্দি হলেন, তিনি আত্মহত্যা করেছেন বলে বাইরে প্রকাশ। কিন্তু মার্জরি টেলর গ্রিনরা বর্তমানে মনে করছেন এপস্টিন আসলে আত্মহত্যা করেন, তাকে খুন করা হয়েছিল। আর তার খুনের পেছনে যার হাত ছিল তিনি হচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এমনকি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলোনিয়া, এই মেলোনিয়ার সঙ্গেও এপস্টিনের অবৈধ যৌন সম্পর্ক ছিল। একাধিক অভিযোগ আনছেন মার্জরি টেলর গ্রিন এবং মার্জরি টেলর গ্রিন মনে করেন ডোনাল্ড ট্রাম্প কেন এপস্টিন ফাইলকে প্রকাশ করতে দিতে অরাজি, তার ব্যক্তিগত স্বার্থ, অর্থাৎ তার আগামী দিনে তার যে অসাধু অবৈধ যোগ ছিল এপস্টিনের সঙ্গে সেটা প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই ডোনাল্ড ট্রাম্প এখন এপস্টিন ফাইল প্রকাশ করতে চাইছেন না। এটাও একটা কারণ। তবে ইতিমধ্যেই আমেরিকায় যে দীর্ঘদিন ধরে এপস্টিন ফাইলকে প্রকাশ করার যে আন্দোলন জোরদার হচ্ছে, তার চাপে পড়েই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 19শে ডিসেম্বর এপস্টিন ফাইল প্রকাশ করবেন সরকারিভাবে। তার যে জাস্টিস বিভাগ, সেই বিভাগ এপস্টিন ফাইল প্রকাশ করবে। তাতে আমেরিকা কিন্তু গভীর উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছে এই ফাইলে আমেরিকার কোন বাঘা বাঘা মানুষ, তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় এই জঘন্য অপরাধের সঙ্গে। এপস্টিন ফাইল নিয়ে আমরা এর পরে আরো বিস্তারিত ভিডিও করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এপস্টিন ফাইলে কি ঘৃণ্যভাবে আমেরিকার অর্থশালী, ধনী, বড় বড় রাজনীতিবিদরা কিভাবে যুক্ত ছিলেন, কিভাবে তারা এই কিশোরী মেয়েদেরকে অন্যায়ভাবে যৌন শোষণ করেছে দিনের পর দিন। এই প্রেক্ষাপটে মার্জরি টেলর গ্রিন তিনি পদত্যাগ করলেন, কিন্তু আমেরিকার বিশেষজ্ঞ মহল মনে করছে মার্জরি টেলর গ্রিনের এটা একটা স্ট্র্যাটেজি, এটা বৃহত্তর লক্ষ্য। কারণ তিনি জর্জিয়া থেকে গভর্নর পদে লড়তে চেয়েছিলেন রিপাবলিকান দলের হয়ে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাকে নিরুৎসাহিত করেন। ক্ষোভ জমা হচ্ছিল, তাই আগামী দিনে 2028 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই নির্বাচনে লড়তে চলেছেন এমটিজি বলে অনুমান করা হচ্ছে। তবে সেসব যাই হোক না কেন, বর্তমানে আমেরিকাতে সবচাইতে বড় যে চর্চা জোহরান মামদানি। জোহরান মামদানি নির্বাচিত হলেন মেয়র হিসেবে। যারা বিরোধী শিবিরের মানুষ তারা বলার চেষ্টা করেছিলেন সামান্য মেয়র নির্বাচিত হয়ে এমন কিছু তিনি করেননি, তাই তাকে নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তারপর যখন তিনি ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষাৎ করতে চাইলেন, সবাই বললেন যে সামান্য সাক্ষাৎ মাত্র, ডোনাল্ড ট্রাম্প তাকে এমন কিছু পাত্তা দেবে না। কিন্তু দেখলাম ডোনাল্ড ট্রাম্প তাকে পাত্তা দিয়েছেন, বেশ করে পাত্তা দিয়েছেন। তারপর আমেরিকার রাজনীতিতে কত বৃহৎ পরিবর্তন আসতে চলেছে তার প্রথম ইঙ্গিতে আমরা দেখলাম মার্জরি টেলর গ্রিনের মতো নেত্রী তিনি দল থেকে পদত্যাগ করতে প্রস্তুত হচ্ছেন। অর্থাৎ আগামী দিনে রিপাবলিকান দলে এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে জোহরান মামদানি একটা বড় স্টার এবং যার হাত ধরে আমেরিকাতে রাজনৈতিক পরিকাঠামো, তার খোলনলচের মৌলিক পরিবর্তন হতে চলেছে বলে আমাদের মনে হচ্ছে। এখন দেখা যাক ভবিষ্যৎ আমাদেরকে কোন পথে নিয়ে যায়। পদাতিক চ্যানেলের শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলে আজ থেকে চালু হলো মেম্বারশিপ। আগামী দিনে আমাদের টপিক সিলেকশনে, আলোচনায় আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন, বাড়াতে পারেন সহযোগিতার হাত। পদাতিক চ্যানেলের আপনি হতে পারেন সত্যান্বেষী বন্ধু, হতে পারেন সংগ্রামী বন্ধু কিংবা বিপ্লবী বন্ধু। সংগ্রামী বন্ধু হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। পদাতিক চ্যানেলের বিপ্লবী বন্ধু হয়ে 1-to-1 কনভারসেশন এবং ইউটিউব ইন ভিডিও শাউট আউটের সুযোগ নিতে পারেন।